মার তো নেট তো নিয়ে ভাই স্বামী মারা পর 2-3 বইছে এই বেন হইলে মদ বের যায় রাইতে হইলে যায় আইয়া একটা বক্স করে কেডা নামাজ পড়া কেডা রোজা রাখে আমি নিয়ে বই আমি কি বাইরেই যাই আমি নিয়ে বই বাইরেই যাই এখানের এলাকার পোলাপান তো পারে না লাগে। ৩৫ বছর বয়সী মাহিনুরকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ আবুল কাশেম মুন্সি। তিনি জানিয়েছেন দাবি পূরণ না করলে ফিরবেন না নিজ বাড়িতে। মাহিনুরের সম্বন্ধে ও আমার মত বাড়ি অনেক বিভিন্ন স্তরিক কথাবার্তা বিয়ে বইবে আর স্বামী নাই আর আমার বউ নাই এই বিভিন্ন অনেক মত করি আমি টাকা পয়সা চাইছে দিয়েছি আমার ৩০,০০০ টাকা নেওয়া হয়েছে এখন শেষ আমি বিবাহ করতে আসি ঘর কী সেটা অনশনে বসা ওই বৃদ্ধা বলেন বিয়ের কথা বলে মাহিনুর তার কাছ থেকে ৩০,০০০ টাকা নিয়েছে। টাকা নেয়ার কিছুদিন পরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় মাহিনুর। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুমা ইউনিয়নের ঠুটাখালী গ্রামে। এলাকাবাসীরা বলছেন মাহিনুরের আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তাদের দাবি মাহিনুর যেন আর কারোর সাথে প্রতারণা না করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হোক। এদিকে বৃদ্ধের এমন অনশনে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। টাকা দিয়েছেন কত হাজার? 30,000। কেন দিয়েছেন? বই বিয়ে মানে আমার টাকা দাও আমার লাগবে না কিছু আমার তুমি টাকা দেওয়া আগে হয়ে পর। মাহিনুরের সাথে আপনার সাথে পরিচয় হলো কিভাবে? ওই বাজারে যায় আর আমার খায় আর ওই রায়বার আছে আলতাপ সেই ধরাই দিচ্ছে এই মহিলার স্বামী নাই তুমি টাকা দিয়েছেন কি রায়বার জানে আলতাপ জানে? রায়বারে তো আমরা আদা উঠে দিচ্ছি দোকানে মিষ্টি টিষ্টি খাইয়া চাল দেয় মাহিনুরের পছন্দ করছে বিবাহের কথা বলছে। ও কইছে যে আগের স্বামী আপনার না নালে আর এখন আপনি আমার স্বামী আপনার এই কথা কইছে মোবাইল তাহলে ঠিক করে রাখতাম মিষ্টি ধরন বই কইছে এই মিষ্টি ধরনের সাক্ষী আমার। এখন আপনি কি চান? এখানে আসেন কি চান? আমি টাকা চাই নাহলে আমি বিবাহ করব। বিবাহ করবেন নাহলে আপনার টাকা দেবে? আমার টাকা দেবে। বিয়ে ওরম গোড়া কুড়ি হয়েছে আনসার হারা গো এই লিপসে আছে তো কমপক্ষে হইলে 6টা বিয়ে হয়েছে কমপক্ষে হইলে 6টা বিয়ে হয়েছে আর এর সাথে বিয়ে হইবে নাকি আমরা জানি না। তো বিয়ে হয় স্বামী যায় কেউ মারা যায় কেউ চলে যায় আমরা কি করবো আমার কিছু করার আছে? আমি মঠ বাড়ি যাইয়া এরা যে এই বেটা লাগে এই মেয়েরা কথা কয় মাহিনুর কথা কয় যে এই পালা এই লাগে নিয়ে বইবে না বিয়ে বইবে এত আসবে না তার সাথে কথা কয়। আমি বলছি কি আজই মরিয়ে গেছে জমি জমা লইয়া এই ফ্যামিলি কোনো ভালো না আর গোড়াগারও ভালো না টাকা 30,000 নগদ খাড়াই খাই দেবে না বিয়ে হইবে। আপনাদের কয়েকদিন পরে এখন যেটা বিয়ে বসছে বিয়ে বলে যে 1 সপ্তাহ 15 দিন রয়েছে 15 দিন পরে হাতে আর নাই আগের জন্য মাস 3 আগে বিয়ে বসে বিয়ে পরে এখন হাতে আর নাই আবার এখন কয়েকদিন পরে একটা ঘটনা ঘটায় ও বাড়ির ভিতরে। আপনাদের বাড়িতে আসছি হইলে ওই যে কাশেম নামে এক লোক আপনার মানে আপনি নাকি তাকে তার সাথে বিয়ে বসবেন এই প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 30,000 টাকা আনিছেন। হ্যাঁ তো ও কথা হলেন হে রায়বার আছে ওর কথা হলেন ও কইলে কি হয়ে যাইবে ও থানায় দিক ও কইলে কি হয়ে যাইবে হ্যাঁ ওর কথা কি হয়ে যাবে কইলি ও আজকে 10টা টাকা দেয় না মানছে 30,000 টাকা ও আমার জুত করে দিয়ে দিয়েছে এটা কইলি হয়নি ওইনে মানে কইলি হয়ে যাইবে আর আর গণ্যমান্য মানুষ নাই। আমার রায়বারে বলছে কি যে একটা সম্বন্ধ আছে তোমার দেখামু তোমার তো স্বামী মরে গেছে তুমি বিধবা মহিলা 2টে বাচ্চা আমার বাসার দ্বারে হে ভেগো বাড়ি এই যে রায়বাড়ি করে এরপর আমি কইছি কোন না আমি বিয়ে শাদী বমু না হয় যদি তোমার পছন্দ হয় তোর বাবা পছন্দ না হইলে বাবা না দিয়ে যাবা আমার যে দেখাইছি না নামছি না ও লোকের কাছে আমার হইবে না আমি যাই এরপর পায়ে ওই বুড়ি উদ্যোগে টাকা নিতে না একটা চা খাইছি ভাই আর একটা 5 টাকা বিস্কুট আর একটা পান খাইছি আর ঠিক হারাম গু খাই